হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো এর আগের দিন আমি একটা ভিডিও পোস্ট করেছিলাম, যেটায় সবাই প্রচুর কমেন্ট করেছে, জানতে চেয়েছে যে কি হয়েছে। আমি ভালো নেই সেটা নিয়ে বলেছিলাম বলে। তো সবাইকে আমি রিপ্লাই দিইনি। আর যারা খুব চিন্তায় পড়ে গেছিলো বা টেনশন করেছে, ভয় পেয়ে গেছে, তারা আমাকে মেসেঞ্জারেও মেসেজ করে জিজ্ঞেস করেছে। তার জন্য থ্যাঙ্কস আ লট। তো আর যারা কোনো দিন মেসেজ করেইনি, কোনো দিন কমেন্ট করেইনি, তারা পর্যন্ত কমেন্ট করেছে। এরকম অনেক ব্যক্তি আছে। তার মধ্যে একজন আমার চেনা জানা, আশিস দাস, আমি চিনি তাকে। সেও জিজ্ঞেস করেছে যে কি হয়েছে। তা কিছুই না, সবাইকে সোজাভাবেই আমি বলতে চাই যে সংসার বহুদিন করে নিয়েছি, 7 বছর কম না। 7 বছর পর যদি জানতে পারবো যে আমার হাজব্যান্ডের কারোর সাথে রিলেশন আছে, তো তার সাথে থাকার আর কোনো মানে হয় না। তো আমি ডিসিশন নিয়েছি, আমি ডিভোর্স দেব। তার কারণ হচ্ছে, আমি যখন বললাম যে তুমি কার সাথে ছিলে, বলছো কোথায়। কোথায় মানে? দেখেছি আমি। বলছে কখন দেখেছো? তাহলে রাত্রেবেলায়। বলছে রাত্রেবেলা কোথায় দেখেছো, কি দেখেছো? তা আমি ওকে একটা কথাই বললাম, যে অন্ধকার রাস্তা, আমি মুখটা বুঝতে পারিনি, কিন্তু তোমাকে আমি চিনতে বুঝতে পেরেছি। তো বলছে কোথায় দেখেছো? ও মধুর সুরে আমাকে জিজ্ঞেস করলো কোথায় দেখেছো, হাসছে, জিজ্ঞেস করলো। তা আমি বললাম যে স্বপ্নতে দেখলাম যে তুমি একটা মেয়ের সাথে দাঁড়িয়ে গল্প করছো। তো উচিত কথা বলেছি বলে একদম স্বার্থে ঘা লেগে গেছে। সত্যি তো সত্যি, ও স্বপ্নতে করছে মানেও করছে। যাই হোক, আমি বললাম তুমি দেখলাম আমার স্বপ্নতে যে তুমি অন্য একটা মেয়ে ছেলের সাথে দাঁড়িয়ে কথা বলছো। বলছে সিরিয়াল দেখা বন্ধ করো, মাথাটা তোমার খারাপ হয়ে গেছে। আমার নাকি মাথা খারাপ হয়ে গেছে। ওকে ওর উচিত কথা বলে দিয়েছি, তার জন্য আমার মাথা খারাপ হয়ে গেছে। তো থাক, আমার মাথা খারাপ নিয়েই আমি থাকতে চাই। উচিত কথা বললে যদি কারোর স্বার্থে ঘা লাগে, তা থাক, লাগুক, আমি থাকবো না ওর সাথে। এটা হচ্ছে শেষ কথা। একদম ফালতু ছেলে, সারাদিন ও আমাকে জ্বালাচ্ছে। আমাকে উল্টে আমাকে বলছে তুমি আমাকে কোথায় দেখেছো? আমি স্বপ্নে দেখেছি। বলছে কোথায় দেখেছো? আমি বলছি স্বপ্ন দেখেছি। আর আমার মাথার মধ্যে বাড়ি মারছে। তো মারুক, যা করবে করুক, আমি ডিভোর্সটা দেবো, এটা ফাইনাল করে নিয়েছি। দেবো। সমাজে আমি প্রথম ব্যক্তি না যে ডিভোর্স দিতে চলেছি। আমি দেবো ডিভোর্স, কিছু করার নেই। কার কি মতামত আছে আমাকে জানাবেন।